বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ছোট বড় আপু ভাইয়া সবাই অনেক অনেক ভালো আছেন। তাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। প্রথমেই আমি কিছু বাজার আনিছি, সে বাজারগুলো গুছিয়ে নিলাম। আমি অল্প অল্প করে সবসময় বাজার করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। অনেকে বলবেন এত অল্প বাজারও দেখাইতে হয় সবসময়। আমাদের তো ডেইলি ব্লগ, আমরা যা যা করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। লাইক দিতে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা লাগে না, শুধু হাতের একটা চাপ। হাতে একটা চাপ দিলে লাইকটা হয়ে গেল। আপনাদের একটা লাইকই আমাদের অন্যের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এখানে সব ধরনের সবজি অল্প অল্প করে এনে আমি রাখলাম। রাখার পরে এগুলো মনে কর রাত্রেবেলায় কাইটা কাইটা ধুয়ে আমি আবার রান্নার জন্য রেখে দিব। সকালে উঠে যেন আমার আর না করতে হয়। মানে সকালে উঠে কুইটা কাইটা রান্না করতে গেলে অনেকটা সময় দরকার হয়, তো ওই সময়টা আমার হাতে নেই। কারণ যেহেতু যে আমি সবসময় আপনাদের এই কথাটা বলি, আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে যাইতে হয় আর আমি একা। মানে কারণ আমি যদি উঠে নামাজ পড়ে দোয়া দৌড় পড়ে আমি যদি রান্না করে যাই কুইটা কাইটা না, অনেক সময় যাই তখন আমার এই হয়ে যায়, গ্যাসও চলে যায়। আর সকালে উঠলে কি একটা বরকতময় সময়, আমার মনে হয় অনেক সময় পাওয়া যায়। আল্লাহ পাকের একটা বরকতের সময় সকালের সময়টা, একটু কষ্ট করে উঠে দেখবেন। আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে কি না। যদি ভালো না লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর একে একে আমি এখানে সব রান্না বসাই দিই। ওই যে রাত এই বেলায় যে আমি সব রান্না সব কাইটা কুইটা গুছিয়ে রেখেছি। এই কারণে সকালে উঠে কিন্তু আমার ওরকম সময় লাগে না। আমি ডাঁটাটাও কিন্তু ভাপ দিয়ে পানির ঝরা দিয়ে ওখানে রেখে দিছি। তারপর এখানে আমি সব রান্না করছি। আর আমি রান্নার সাথে সাথে আমি সবসময় না কি চেষ্টা করি কি, আমি এই যে আস্তাগফিরুল্লাহটা পড়তে। আমি সবসময় এইটা পড়ি। আমি কাজ করি আর আস্তাগফিরুল্লাহ পড়ি, জিকির করি। মানে তোবা করতে থাকি। আমার না অনেক ভাল লাগে এই জিনিসগুলো করতে। তখন আর আমার প্যারা মনে হয় না। আমি একটার পর একটা কাজ করতে থাকি আর এগুলো পড়তে থাকি। এই হয়েছে। জানি না আমার রান্নাটা কেমন হয়েছে। আমি রান্না করতেছি, অবশ্যই আপনারা অনেক অনেক বেশি বেশি রান্না করেন, অনেক ভালো ভালো রান্না করেন। কইবেন এই রান্নাটুক দেখানে কি হইল। মামি যতটুকু আমাদের রান্না ততটুকু আমাদের হয়ে যায়, আমার এত খাবার লাগেও না। তারপরে এখানে আমি কি হচ্ছে টমেটো দিয়ে একটু টক ডাল রান্না করব। আর আমি সবসময় এভাবেই কি ব্লান্ডারটা করে নেই, আমার ডালটা অনেক ছিল রিক্স। তারপরে আমি কাজটা করে ফেলাইছি, এসে তারপরে আমি ওগুলো ছাইকে সুন্দর করে যে হয়েছে আর তখন থাকে না। তারপরে আমি আরও জাল করবো এটাকে, জাল করে ওখানে কাঁচামরিচ এগুলো যা যা দেওয়ার দরকার। কিন্তু আর আমি না কখনো এই টকটা রান্না করিনি, কিন্তু আমি এইভাবেই রান্না করে খেয়ে আমার কাছে ভালো লাগে। আজকে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম, আপনাদের কাছে শেয়ার না করলে আমার মনে হয় ভালো লাগবে না। আমি এক প্রবাসী বউ, যাদের হাজব্যান্ড প্রবাসী থাকে অবশ্যই তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই অনেক খারাপ লাগবে। আমি যখন দেখছি আমার অনেক খারাপ লাগছে। ওই ভাইয়াটা মারা গেছে, আল্লাহ তাকে বেঁচতে নজর করো। মানে মারা গেছে, মানে অনেক অসুস্থ ছিল। অসুস্থ থাকার অবস্থায় কি তাদের কাজ করতে হয়, কাজ করতে হবো, তারা ওটা মানবে না। কারণ আমাদের দেখেন বাংলাদেশে অসুস্থ গেলে আমরা কিন্তু মায়া করি, ওই দেশে মানুষ তা করে না। বাধ্যত তাদের কাজ করতে হইব। কাজ টাজ করে আইসা কথাবার্তা বলে সব কিছু করে রাত্রে শুয়েছি, তার শেষ শোয়াটাই শুয়ে ফেলাইছে। সে না ফেরা দেশে চলে গেছে। এসে পাশের আরেকটা ভাইয়া ফোন দিছে, ফোন দেওয়ার বোর কাছে ফোন দিছে, পরে বলে হ্যাঁ ওই ওই ভাইয়ের একটা ছেলে আছে, ছেলের নাম ধরে বলতেছে ওর আব্বুর কি হয়েছে, ওর আব্বু কি ভালো আছে, ওর আব্বু কি সুস্থ আছে। এই কাজ করে মানে তার মনে ঠিকই জেনে গেছে তার স্বামী আর নেই। মানে আমি যখন এই ভিডিওটা দেখছি আমার এত খারাপ লাগছে, মানে আপনাদের আমি কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই।
তারপরে আমি এখানে সব রান্না শেষ করছি, সব রান্না শেষ করে তারপরে আমি সকালে নাস্তা করতে বসছি। কারণ আমার রান্না মেন হলো রান্নাটা যদি শেষ হয় না, সংসারের কাজ দেখবেন কি অর্ধেক শেষ। আমার মনে হয় রান্নাটাই বেশি প্যারা। আর আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ করি। সবসময় তো সবটা ভিডিওতে দেখাই দেন, আমি রান্না সবসময় কাজ করি। আর ভিডিওভাবে করতে গেলে না অনেকটা সময় লাগে। আর এখানে আমি একটু রুটি যা আসলো তাই দিয়ে আমি সকালে নাস্তাটা করছি। তাই যখন আমি ওই ভিডিওটা দেখছি না, আমার না অনেক খারাপ লাগছে। কি বলবো, মানে আমার বলার না ভাষা নেই। আসলে টাকার মেশিন, আজকে থেকে টাকার মেশিন শেষ। প্রবাসী যারা যায় না তারা হলো টাকার মেশিন। যতক্ষণ টাকা আছে ততক্ষণ তাদের ভালোবাসা আদর আছে। দেখবেন টাকা এমন একটা জিনিস, আমরা কখনো বোঝার চেষ্টা করি না। আমাদের এটা লাগবো, সেটা লাগবো, হ্যান লাগবো, তেন লাগবো, দিতে পারবা না কে, দিতে হইব, অনেক আবদার। আমাদের কিন্তু মেয়েদের চাহিদার শেষ নাই, আমাদের চাহিদার শেষ নেই, শুরু আছে শেষ নাই। মানে একটা চাহিদা পূর্ণ না করতে করতে আমরা আরেকটা চাহিদা করতে বসি। জানি না আমি আপনাদের কথা বলতাছি না, আমি আমার নিজেরটা আমি বলতাছি। অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিকে দেখবেন যে ওটাই আমি বলতেছি। আমার চাহিদা শেষ নেই। আমার আজকে এটা পূর্ণ করছে, কালকে ওটা লাগবে। আমি নিজের এটা বলতেছি, আমার ওইটা লাগবে, দিতে পারবো না কে, দিতে হইব। আর যদি না দিতে পারে, এই তুমি আমার কি দিছো, একটা কিচ্ছু দাও নাই। এখন আবার ভিডিওতে ফিরে যাই। আমার মেয়ে স্কুল ড্রেস করছে লাল, মানে বলতেছে তোমার চাদরও লাল, আমার ড্রেসও লাল, মানে হাতে তালি দিয়েছি করে। তখন আবার এগুলা পরিষ্কার করতেছে। আমি তুমি বসে, এখন তোর সময় আছে, তাহলে আমি এগুলা পরিষ্কার করে যাই। এক এক আমি সব জানালা এত ময়লা, বলার বাইরে। কি বলবো আপনাদের, মানে পরিষ্কার করে সারতে পারতাছি না আমি। না এগুলা পরিষ্কার করতে করতে হাঁপায় উঠি। জানি না কার এরকম হয় না, প্রতিদিন। মানে একদিন যদি না করি, তারপরের দিন কেউ দেখলে মনে করবো কি, মানে আমি 12 জন্মে মনে হয় এগুলা ধরি না, পরিষ্কার করি না। অবশ্য অনেক আপুরা আমার ভিডিওর মধ্যে দেখলাম আমি রেগুলার কয়েকদিন পর পর এগুলা পরিষ্কার করতেছি। আমরা এগুলা করতে করতে বললাম না, আমার এখন করতে ইচ্ছে করে না। কত করতে ভাল লাগে, এত ময়লা হয় যে। আর আমাদের যে নিচে না, ও যে লাকড়িরা মহিলাগুলা রান্না করে, এই কারণে না আর বেশি হয় ময়লা। তারপর আমার বাসায় এক ভাবি আসছিল, ওই ভাবি আসে আমার হাতে ফুচকাটা খাইতে, বলে তোমার হাতে ফুচকাটা অনেক মজা। কি করে ভাবি অনেক অসুস্থ, এসব আসলো তোমার আমি ফুচকা কম, কিন্তু ফুচকাটা তেমনি আমার টকটা তেমন একটা মজা হয়নি, এমনি কিন্তু আমার টকটা অনেক মজা হয়। ওই ভাবি ছিল আরও টক খাইতে, আমার ঘরে আবার লেবু ছিল না, এই কারণে আমি টকটা দিতে পারিনি। মানে এগুলো যে আসলে আমি মাখিয়ে এগুলো সহ পেকেত্রা। আর আমি সবসময় এভাবে ফুচকাটা খাই। আমার অনেক ভিডিওতে দেখবেন আমি বাসায় ফুচকা খাই। হ্যাঁ, আমি বাহিরেও খাই, কিন্তু আমি বাসায় বেশি খাই। বাসায় না খাইলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। প্রথমেই না আমি নাকামরিচটা ওখানে দিছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে। দেখি আমি যখন হাত দিয়ে মাখাবো হাত জ্বলবো, এই কারণে তখন আমি ওটাই করিনি, মাখাইনি। কিছুটা কাইটে ওখানে রাখছি আর কিছুটা ওখানে দিছি। আমার কথাটা শুনে অনেক ভাবি রে, আপুরা মনে মন খারাপ করবো, আপু এই কথা বললা কেন, আমরা কিরকম না, প্লিজ ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার অনেক খারাপ লাগলো, তো এই কারণে বললাম। আমার হাজব্যান্ডও তো প্রবাসে থাকে, আমি এটাই বললাম, তার হলো টাকার মেশিন, বুঝছেন। আমি কি, এই আমারটা মানে টাকা পাঠাইতে দেরি, শেষ হইতে দিন আমার টাকা পাঠাও, মানে এই হয়েছে। তার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের চেষ্টা করি সবসময় ওর দুঃখটা বোঝার চেষ্টা করি। তারপর না আমরা তো মনে করেন না, মেয়ে মানুষগুলো মনে হয় এরকমই হয়। যখন বুঝি অনেক বুঝি, আবার যখন বুঝি না, মাথা যখন গরম ওঠে তখন না, এই আমার এটা দিলে না, সেটা দিলে না, এই এটা পাইলাম না, সেটা পাইলাম না, নানান ধরনের কথা বলি। তারপরে অবশেষে ভাবিকে ফুচকা দিলাম, ভাবি খাইতেছে। এখন আমার বলতেছে কি, তুই আর গ্যাস ছিল না তো, ফুচকাগুলো তেমন একটা ভাজা হয়নি, মানে কেমন যেন গড়চালো হয়ে গেছে। তখন এসে ভাবি বলো, আমি তোমার একটা দিই, তুমি খাও। আমি কই না, ভাবি আমার আবার একটা করে ভরে আসবো, তোমার আমি একটু খাওয়াই দিই, তুমি একটু খাও। এই আমাকে আচ্ছা ঠিক আছে, তোমার এত শক্ত, আমি একটু হয়ে দেয়। আমি এবার ভাবিটা মন মতন বসে তুমি খাও, তোমার জন্য। আবার ভাবিটা অনেক অসুস্থ, এই কারণে এই হয়েছে। তারপরে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভাবি বলতেছে কি ঝাল হয়নি,
এই কারণে আমি আবার কতগুলো মরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমি তো আর জানি না ভাবি আসবে। তারপরে আমি যাই রান্না করছি হালকা পাতলা সেগুলো দিয়ে ভাবিরে খেতে দিছি। ভাবির কিসমতে যা ছিল। অনেকই তো আপনাদের সাথে কথা বললাম। কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।